নমস্কার পশ্চিমবঙ্গবাসী, আমাদের কি দুর্দিন ভাবুন। একজন চোর মুখ্যমন্ত্রী এ মাথা থেকে ও মাথা করে যাচ্ছে যে ইডি সিবিআই ওনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ইডি সিবিআই ওনার বাড়িতে গেল কেন? কই আপনার আমার বাড়িতে তো যায়নি। চুরি করেছে উনি, ওনার মন্ত্রী মিনিস্টাররা সব জেলে, উনি নিজে মদত দিয়েছেন চুরিতে, আর আমরা সেই চোরের বক্তব্য শুনছি আর হাততালি দিচ্ছি। চুরি, আমাদের ছেলেমেয়ের চাকরিগুলো চুরি হয়েছে, আমাদের প্রাপ্য টাকা চুরি হয়েছে, আমাদের টাকা চুরি হয়েছে, আর আমরা সেই চোরকে বসে বসে শুনছি আর হাততালি দিচ্ছি। ভাবা যায় যে পশ্চিমবঙ্গে এরকম দুর্দিন? আগে জানতাম যে পশ্চিমবঙ্গ আজকে যেটা ভাবে সারা ভারতবর্ষ 5 বছর পর সেটা ভাবে। আজকে উল্টো, সারা ভারতবর্ষ আজকে যেটা ভাবে পশ্চিমবঙ্গের মানুষ 20 বছর পেছনে সেটা ভাবে। নিজের ছেলে মেয়ের দিকে দেখুন, 4-5 বছর ধরে ধর্মতলায় বসে আছে, যাদের চাকরিগুলো চুরি করেছে এই মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যদি চুরি না করতো, ইডি তাহলে ওনার 10 কোটি টাকার সম্পত্তি কেন অ্যাটাচ করলো? অ্যাটাচ করা মানে কি? মানে উনি চুরি করেছেন। তারপরেও এই চোরের বক্তব্য শুনছি আর হাততালি দিচ্ছি। ভাবুন আমাদের মেরুদণ্ড কিভাবে ভেঙেছে। কেন এই দলটা, তৃণমূল দলটা, আজও অবধি লোকসভা ইলেকশন ঘোষণার পর এক জায়গা গিয়ে বলেছে যে আমাদের কি এজেন্ডা, আমরা কি করতে চাই, আমরা মানুষের জন্য কোন কাজটা করব? না। কেন একজন চোর, দুর্নীতিগ্রস্ত, ভারত বিরোধী সংগঠনের মহানায়িকা মমতা ব্যানার্জি, উনি এ মাথা ও মাথা দৌড়চ্ছেন আর মানুষকে বলছেন ইডি সিবিআই। কই আপনার আমার ঘরে তো যায়নি, ওনার ঘরে গেল কেন? কেন উনি চুরি করেছেন আপনার আমার টাকা। আর বারবার একটা কথা বলছি, ভারত বিরোধী যে উগ্রবাদী সংগঠনগুলো আছে তার সঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি যোগাযোগ। এটা এনআইএ তদন্ত হলে বেরিয়ে আসবে। অতএব ভোট দেওয়ার আগে নিজের ছেলে মেয়ের দিকে দেখুন যে ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যাচ্ছেন, তারপরে ভোটটা দিন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।